যেদিন এসআইআর ঘোষণা হয়নি তার আগে থেকেই আমরা বলছি বিহার অভিজ্ঞতা থেকে এসআইআর কী কতটা অপ্রয়োজনীয়। দুই হচ্ছে আমাদের সংবিধান, আমাদের জনপ্রতিনিধি আইন যা যা করেছে ইলেকশন কমিশন সেটা কোনোটাই অ্যালাউ করে না। তিন হচ্ছে তারা রাজ্যকে জানেন না, রাজ্যের মানুষের নাম কীভাবে সেটা জানেন না। আরএসএস বিজেপির যে ক্যাম্পেইন অনুপ্রবেশকারী, জিহাদি, রোহিঙ্গা, ইনফিল্ট্রেশন, এইটাকে যা হয় একটা ফাঁসির শক্তি যখন রাষ্ট্র ক্ষমতা দখল করে তো সে আগে থেকে ঠিক করে দিলে 1 কোটি 2 লক্ষ বাদ যাবে। মমতাও বলছেন, বিজেপিও বলছে, ওরাও বলছে। আমরা বললাম যারা মৃত আছে বাদ দাও। এখনও আমরা আজকে আই করে যাচ্ছি, আমরা একদম মৃত আছে ভোটার লিস্টে, বাংলাদেশি আছে ভোটার লিস্টে। বিএলও বলছে তার আইডেন্টিফাই করে দিয়েছিল, মৃত বলে দিয়েছিল, কিন্তু এই আরও হিয়ারিং, মার্কেট অবজারভার থেকে সিও হিসেব হতে এমন জটিল করেছে যে প্রকৃত ভোটাররা বাদ। এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো শব্দ নেই। আপনি মারাত্মক অভিযোগ করছেন, যেখানে নির্বাচন কমিশন বলেছিল এই ভোটার তালিকা হবে বৈধ, কোনো থাকবে না। আপনি এখনো বলছেন যে এবং মৃত ভোটার রয়েছে। চ্যালেঞ্জ দিয়ে বলছি এবং হাইকোর্ট আমার সাথে পেশ করবে ধরে লিস্ট ধরে। আসলে বিজেপি যেটা করেছে আরএসএসের বই থেকে একটা চ্যাপ্টার নিয়ে যে কীভাবে রিজিয়ন স্পেসিফিক, রিলিজিয়ন স্পেসিফিক, বুথ স্পেসিফিক ভোটারদের বাদ দেওয়া যায়। এবং এখানে ফর্ম 7 ব্যবহার করে, অ্যাপ ব্যবহার করে বিজেপি, তৃণমূল বলবো না, আইপ্যাক, তারা এই কমপ্লেন জেনারেট করেছে। আমরা সব লিস্টও বার করছি, যেখানে দাঁড়িয়ে ফেক কমপ্লেন করেছে। তাহলে আমরা যাবো যারা ফেক কমপ্লেন করেছে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ এটা নির্বাচন কমিশন নির্যাতন কমিশন হয়ে গেছে এবং অসংখ্য মানুষকে গত 3 মাস ধরে ভোগান্তি হয়েছে। আর এখন ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা। আসলে একটা উদ্দেশ্য ছিল মমতা ব্যানার্জির প্রতি মানুষের রাগ ক্ষোভ বাড়ছে। আরএসএস দুর্গা এরকম অবস্থা হবে এটা আরএসএস চায় না এবং ওরা দান ছেড়ে দিয়েছে বিজেপি। এই জন্য এখন আবার মমতা রাস্তায় নেমে লড়াই করছে। সুতরাং 60 লক্ষ লোকের নামটাকে ডাউটফুল করে রেখে দিয়ে তারপরে বলবে ঠিক আছে মমতা বললেন আমরা ছেড়ে দিলাম। যদিও সুপ্রিম কোর্টের রায় আছে, আব্দুর রহিম আলীর কেস আসামে বলেছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি শব্দটা বলেনি, কিন্তু সাফিক্স প্রেফিক্স নামের এদিক ওদিক বলে বাংলাদিক বলে ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। সুতরাং এটা হাইকোর্ট নির্দেশ আছে, অ্যাডজুডিকেশন হচ্ছে। আমরা চাই অ্যাডজুডিকেশন থেকে যাদের নাম আটকে রাখা হয়েছে বিচারাধীন হবে কয়লা পাচারকারী, শিক্ষক নিয়োগে দুর্নীতিকারী, চোর, জোচ্চোর, খুনি, অভয়ার যারা খুনি, দর্শক পাওয়ান্নার যারা খুনি, তারা বিচারাধীন না হয়ে সাধারণ ভোটারদেরকে, অসহায় মানুষকে, প্রান্তিক মানুষকে, অনগ্রসর শ্রেণীকে, মতুয়াকে, উদ্বাস্তুকে তাদেরকে বিচারাধীন করে দেওয়া হয়েছে। এই জন্য আমরা বিচারের চাইছি যেখানে দাঁড়িয়ে কোনো ভোটার লিস্টে কোনো প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, মৃত ভোটার রাখা যাবে না, ভুয়ো ভোটার রাখা যাবে না, ডুপ্লিকেট ভোটার রাখা যাবে না। এই কথাই আমরা বলতে একটা বিষয় 60 লক্ষের বেশি অ্যাডজুডিকেশন, অর্থাৎ এখনো পর্যন্ত নিষ্পত্তি নির্বাচন কমিশন। আপনি কি মনে করছেন এই সময়ের মধ্যে যা বলছে যে আমরা সবাই জানি সংখ্যালঘু অধ্যুষিত একটা জেলা, মাইলদ ফেল, এই সমস্ত জায়গায় 11 লক্ষ অ্যাডজুডিকেশন, কোথাও 8 লক্ষ, কোথাও কি মনে হচ্ছে টার্গেট করে আগেই বললাম টার্গেটেড রিলিজিয়ন স্পেসিফিক, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে দাঁড়িয়ে বর্ধমানের মতো জেলাও, বীরভূমের মতো জেলাও যদি বুথ দেখো এবং সেই বুথে কারা নোটিশ পেয়েছে দেখো, তাদের অ্যাডজুডিকেট গেছে, তাহলে বোঝা যাবে টার্গেটটা কী। একদম স্পষ্ট, সে তালিকা আমাদের কাছে স্কুটিং করে করা হয়ে গেছে, সেটা নিয়েই আমরা বলছি। কিন্তু আসলে হচ্ছে ভোটাধিকার আমরা সম্প্রসারণ চাই। এই জন্য নতুন ভোটার যারা 18 বছর হয়েছে তাদের নাম তোলেনি, তোলা উচিত। তাহলে ভোটাধিকার সংকোচন করছে। 18 বছরের ভোটাধিকার তো আমরা বামফ্রন্ট প্রথমে দিয়েছিলাম, কারণ আমাদের জ্বালা বেশি। নতুন তরুণ প্রজন্মের যা জন্মহার আছে, যা হায়ার শ্রেণী পরীক্ষা দিয়েছে 4 বছর আগে, 2 বছর আগে, তাদের তো ভোটার লিস্টের নাম আসা উচিত, সেটা আসেনি। এইগুলোই ডিসক্রিপেন্সি, লজিক্যাল ডিসক্রিপেন্সি না। এই জন্য আমরা বলেছি উইদাউট প্রপার ভোটার লিস্ট নো ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় আগে বলো